আল্লাহ বললেন, আমার নবী তোমাদের যে কাজ করতে আদেশ করেছে নবীর আদেশটাকে মেনে নাও, আর আমার নবী তোমাদের যেটা নিষেধ করেছে ওটাকে, জোরে বলুন, ছেড়ে দাও। আদেশটাকে মানো, নিষেধটাকে ছাড়ো। আচ্ছা বলুন তো ভাই, বেয়াদবি ক্ষমা চেয়ে জিজ্ঞাসা করছি, নবী আমাদের যে কাজ করতে আদেশ করেছেন ওই কাজটা তো অনেক গরম, উষ্ণ, এখানে আনো। আল্লাহর নবী আমাদের যে কাজ করতে আদেশ করেছেন ওই কাজগুলো আমাদের দ্বারায় বেশি হয় না আল্লাহর নবী যে কাজ করতে নিষেধ করেছেন তুলনা অনুযায়ী ওই কাজগুলো আমাদের দ্বারায় কম হয় না বেশি হয়? ওইটাই। আবার দাবি করছি নবীকে ভালোবাসি, দাবিটা কিরকম? আমার কথা বুঝতে পারছেন না? আচ্ছা, কাগজে যদি লিখি র দন্তস্ব গয়কার লয় লয় আকার, কি হবে? রসগোল্লা। ওইটা যদি কাগজে লিখে যদি কাগজ চাটি, রসগোল্লার টেস্ট পাওয়া যাবে না। আমরা অধিকাংশ নবীরে ভালোবাসি ওই কাগজে লিখে চাটার মতো, প্র্যাকটিক্যালে কম। আগিয়ে চলুন। আল্লাহ নবীর আদেশ, সাহাবীরা যে অবস্থায় থাকো, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে ময়দানে আসতে হবে। হানজালা রাদিয়াল্লাহু আনহু হুজুর নতুন বিবাহ করেছেন, হুজুরের বাসসজ্জার রাত, ফুল সজ্জার রাত, নতুন বিবিকে নিয়ে খোঁজ গল্পতে মশগুল, আনন্দতে মশগুল, খোঁজ গল্পতে মশগুল, আনন্দতে মশগুল। এমত অবস্থায় যুদ্ধের দামামা বেজে উঠেছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবিকে বলে, বিবি বিদায় দাও, আখিরি বিদায়, শেষ বিদায়। আল্লাহ নবী আমায় ডেকেছেন, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। হুজুরের বিবি বলেছিলেন, প্রাণের স্বামী জান জান, আল্লাহ নবী আপনায় ডেকেছেন, আমার অধিকার নেই বাধা দেওয়া। সুবহানাল্লাহ, কি স্ত্রী! আল্লাহ রসুল আপনাকে ডেকেছেন, আপনি চলে যান। যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। যুদ্ধের ময়দানে নেমে পড়ে কয়েকজন কাফেরকে জাহান্নামার টিকিট কেটে পাঠিয়ে দিয়ে কিছু সময় পরে নিজের শহীদি হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ যখন শেষ হলো, আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও সাহাবীরা, আমার যে সাহাবী শহীদ হয়েছে ওদের লাশগুলো আমার কাছে নিয়ে এসো। সাহাবীরা শহীদ দিকে লাশ আল্লাহ নবীর কাছে আনলেন। হানজালা হুজুরের লাশ পাওয়া যায় না। ইতিমধ্যে হুজুরের বিবি আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বললেন, ও হানজালার বিবি, তোমার স্বামী বিদায় বিদায় বিদায়, আখিরি বিদায়, জনমের মতো বিদায়। তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী শহীদ হয়েছে। আমি দুঃখিত নই, বরং আনন্দিত। কেননা আমি কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠব। কি হয়ে উঠব? আমি শহীদের বিবি। আমার স্বামী শহীদ হয়েছে, আমি এর জন্য দুঃখিত নই, আমি গর্বিত। একটা কথা বলতে এসেছি, হুজুর আমি জানি শহীদদের লাশ গোসল দেওয়া হয় না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? শহীদদের এত মর্যাদা, আল্লাহ শহীদদেরকে বিনা হিসাবে জান্নাত দেবে। আল্লাহ পাকের কাছে দোয়া চাইবেন, আল্লাহ আমাকে ইমানি হালাতে মউত দেবেন, জুমার দিনে মউত দেবেন, জুমার রাতে মউত দেবেন। আমি এখানে যে বাড়িতে আমার বসার জায়গা ছিল ওই বাড়িতে একটা ছেলে বলছিল, হুজুর আমার আম্মার জন্য একটু দোয়া করবেন হুজুর। আমি জিজ্ঞাসা করলাম, আপনার আম্মা হায়াতে আছেন? বললো, না হুজুর, আমার আম্মাজি গত বৃহস্পতিবার দিনগত রাত, তার মানে শুক্রবারের রাতে ইন্তেকাল হয়ে গেছে।
যে ব্যক্তি ইমানি হালাতে জুমার দিন অথবা জুমার রাতে মউত নসিব হবে, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। আর জোরে বলুন। আল্লাহ রসুল বলেছেন, আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমাকে ইমানি হালাতে মউত দেবেন, জুমার দিন মউত দেবেন, জুমার রাতে মউত দেবেন, শহীদি মউত দেবেন। ও আমার মা, শহীদদের লাশ গোসল দেওয়া হয় না, শহীদের কাপনের কাপড় লাগে না। সুবহানাল্লাহ বলুন। কাপনের কাপড় লাগে না। আমি যে পোশাকে আছি, আমার মাথায় টুপি আছে, ডবল টুপি, গায়ে জামা আছে ভিতরে, তার উপরে জ্যাকেট আছে, ভিতরে গেঞ্জি আছে, পরনে লুঙ্গি আছে। আমি যদি দিনের রাস্তায় শহীদ হই, আমার টোটাল পোশাক একটাও ছিনিয়ে নেওয়া হবে না। ওই রক্তমাখা শরীরে ক্ষত বিক্ষত অবস্থায় শহীদদেরকে কবরে রাখা হয়। কিয়ামতের ময়দানে শহীদরা রক্তমাখা ক্ষত বিক্ষত চেহারা নিয়ে উঠবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, তোদের এই অবস্থা কেন? আল্লাহ জানে না, জানে না। শহীদরা বলবে, আল্লাহ দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে কাফেরদের তলোয়ারের আঘাতে শহীদ হয়েছিলাম, সেই ক্ষত বিক্ষত রক্তমাখা চেহারা নিয়ে তোমার দরবারে হাজির। শহীদরা বলবে, আল্লাহ বলবে শহীদদেরকে, তোরা আমার কাছে কি চাস? শহীদরা বলবে, আল্লাহ আর একবার যদি পৃথিবীর জমিনে পাঠাতে, এই জীবনটা তোমার রাস্তায় আর একবার বিলিয়ে দিতাম। আল্লাহ বলবে, আর নয়, যা, তোদের উপরে আমি খুশি হয়ে গেছি। আমার 8টা জান্নাতের দরওয়াজা খোলা, যেটা দিয়ে খুশি ওইটা দিয়ে আমার রহমতের দ্বার জান্নাতে চলে যা। হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জানি শহীদদের লাশ গোসল দেওয়া হয় না, বিনা গোসলে দাফন দেওয়া হয়। হুজুর আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না, কেননা আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। উনি ওই রাত্রে স্ত্রী সহবাস করেছিলেন, কিন্তু আল্লাহর নবীর ডাকে সাড়া দিতে গিয়ে এতটা পাগলপাড়া হয়ে গিয়েছিলেন, দেওয়ানা হয়ে গিয়েছিলেন গোসল করার। আগে কারুর বাড়িতে ডাকাতি হলে থানায় ফোন করলে পুলিশ আসে কখন বলুন তো? মাল যখন পুরো আউট। এরকম কথা শুনেছি যে থানায় ফোন করলে ওরা নাকি ডান পার জুতো বাম পায়ে পড়ে, আর বাম পার মাল, মানে ওই মাল ঠিক করতে করতে ওদিকে। হানজালা হুজুর যখন যুদ্ধের ঘন্টা বেজে গেছে, উনি এতটা দেওয়ানা হয়ে গেছিলেন গোসল করার ওই অবস্থায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানি শহীদদের লাশ গোসল দেওয়া হয় না, বিনা গোসলে দাফন দেওয়া হয়। আমার স্বামীকে যেন বিনা গোসলে কবরস্থ করবেন না, আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও সাহাবীরা, যুদ্ধের ময়দান তালাশ করো, খানজালার লাশটাকে নিয়ে এসো। নবী পাকের সাহাবীরা যুদ্ধের ময়দান চিরুনি তালাশ করে, হানজালার লাশ পাওয়া যায় না। ইতিমধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হানজালার লাশ এখনই পাওয়া যাবে না। আল্লাহ পাক হানজালার উপরে এত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক হানজালার শাহাদাতে এত রাজি হয়ে গিয়েছেন। আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে ফেরেশতা মারফত হানজালার লাশ জমিন থেকে উঠিয়ে নিয়ে আসমানে নিয়ে গিয়ে হাওয়াজে কওসারের পানি দিয়ে গোসল দিচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, ও হানজালার বিবি, তোমার নসিব খুশনসিব, তোমার স্বামীকে পৃথিবীর কোন মানুষে গোসল দেয় না, পৃথিবীর কোন পানিতে গোসল দেওয়া হয় না। আল্লাহর ফেরেশতারা তোমার স্বামীকে হাওয়াজে কওসারের পানি দিয়ে গোসল দিচ্ছে। ওই ভালোবাসা আমাদের ভালোবাসা এক।
50 জন তীরন্দাজকে ঠিক করলেন। কাকে? তীরন্দাজ। তীরন্দাজ মানে যারা ভালো তীর মারতে পারে। 50 জন তীরন্দাজকে রাসূলুল্লাহ ঠিক করলেন। ওই 50 জনের ভিতরে একজনকে নেতা নির্বাচন করলেন। নেতার নেতৃত্ব মানতে হবে, এটা হলো আল্লাহর নবীর হুকুম। আমরা নেতার নেতৃত্ব মানি? আরে ভাই কথা বলেন না কেন? আমরা ইমামের নেতৃত্ব মানি, আলেমের নেতৃত্ব মানি। আমরা কোন নেতার নেতৃত্ব মানি? যে নেতা আমাদের মদের ঠেকে পৌঁছে দেবে। কোন নেতার নেতৃত্ব মানি? যে নেতার নেতৃত্ব মানলে জেনার সমুদ্রে পড়ে হাবুডুবু খেতে হবে। আমরা ইমামের নেতৃত্ব মানি না, আলেমের নেতৃত্ব মানি না, পীরের নেতৃত্ব মানি না, পিজ্জাদার নেতৃত্ব মানি না। আল্লাহ নবী ওই উহুদের যুদ্ধে 50 জন তীরন্দাজকে নিযুক্ত করে তার ভিতরে একজনকে নেতা নির্বাচন করলেন, করে বললেন ময়দানটা হচ্ছে পাহাড়ি এলাকা। উহুদের যুদ্ধ যেখানে সংগঠিত হয়, পাহাড়ের একটা গিরিপথ ছিল, গিরিপথ। আল্লাহ রসুল বললেন ওই 50 জনকে বললেন তোমরা এই গিরিপথটায় দাঁড়াবে। 50 জনের মধ্যে একজন কে আছে? নেতা আছে। তোমরা এই গিরিপথটায় দাঁড়াবে। এই যুদ্ধে আমরা জিতি আর হারি, কোন পরিস্থিতিতে তোমরা যেন এই গিরিপথটাকে, জোরে বলুন, ছাড়বে না। আবার বলছি, রসুল বললেন আমরা এই যুদ্ধে জিতি আর হারি, কোন পরিস্থিতিতে তোমরা যেন এই গিরিপথ ছাড়বে না। আল্লাহ নবী অন্য সাহাবীদেরকে নিয়ে ময়দানে নামলেন। ও আমার ভাইরা, তামাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন, অন্য নবীদেরকে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কাফেরদের মোকাবেলা করতে হয়েছে। অন্য নবীর জন্য কাফেরদের ফেলে রাখা মাল হারাম, অন্য নবীর উম্মতের জন্য কাফেরদের ফেলে রাখা মাল হারাম। আল্লাহ পাক আমাদের নবীর জন্য, আমাদের নবীর উম্মতের জন্য যুদ্ধের ময়দানে কাফেরদের ফেলে রাখা মাল আমাদের নবীর জন্য হালাল করে দিয়েছেন, নবীর উম্মতের জন্য হালাল করে দিয়েছে। আরো জোরে বলুন, অন্য নবীর জন্য কি হারাম? যুদ্ধের ময়দানে কাফেরদের ফেলে রাখা মাল ওই নবীর উম্মতদের জন্য হারাম, আমাদের নবীর জন্য। আর আমাদের জন্য প্রশ্ন আসতে পারে, আমাদের নবীর জন্য একরকম বিধান আর অন্য নবীদের জন্য এরকম হবে কেন? আচ্ছা, এই বিধানটা কার? মানবেন না মানবেন না? ও আমার ভাইরা, আল্লাহর কিছু বিধান দেখুন বাবাজি। একই সঙ্গে একটা পুরুষ কটা মহিলাকে বিয়ে করতে পারে? অন্যগুলো মুখস্থ থাকার না থাকে, এইটা মুখস্থ আছে, 4 কান। তবে এখানে একটা শর্ত আছে, দাড়িপাল্লার কাঁটা যদি সমান রাখতে পারো তবে 4টে, আর দাড়ি কাল্লার পাটা যদি আপ ডাউন মারার ভয় থাকে 4টে নয় বেটা। আপ ডাউন মারা বোঝেন কি? সে কম বেশি মানে কি চলাফেরা? চারটে বিবির পূর্ণ হক যদি আদায় করতে পারেন তবে 4টে, যদি তোমার সন্দেহ থাকে পারবো না তবে একটা। ও আমার ভাইরা, এই বিধান যে আল্লাহর,
ওই আল্লাহর বিধান হলো বাবাজি পৃথিবীর জমিনে একটা পুরুষ 4টে নারীর বেশি বিয়ে করতে পারবে না। এই বিধানটা যে আল্লাহর, ওই আল্লাহর বিধান হলো আল্লাহ পাক একটা মোমেনকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে 70টা করে হুর দান করবে। যদি বলতে পারলে না একসঙ্গে কটা দেবে? 70টা হুর। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের ওই হুর হাতের তালু যদি পৃথিবীর জমিনে বার করে দেয়, বুড়ো ছুটবে, যুবকও ছুটবে। বুড়ো পাগল হবে, যুবকও পাগল হবে। আল্লাহর বিধান দেখুন বাবাজি, আপনারা বলুন, আমার পেটের ভিতরে পেশাব আছে, আমার পেটের ভিতরে পায়খানা আছে, আমি যদি এখন উযু করে নামাজে দাঁড়াই, আমার নামাজ হবে না হবে না? বলুন হবে। এখন আমি নামাজে দাঁড়িয়ে গেছি, আমার পিছনের দরওয়াজা দিয়ে যদি একটু হাওয়া বেরিয়ে যায়, কিংবা সামনের দরওয়াজা দিয়ে যদি একটু পেশাব বেরিয়ে যায়, নামাজ হবে নাকি? কেন? ও তাহলে মাল ভিতরে থাকলে অসুবিধা নেই, বাইরে বেরোলে অসুবিধা। এই বিধানটা কার? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। ওয়াজিব রক্ত পান করা হারাম না হালাল? আর আমি বলছি হালাল। কি শুনেছেন একদিন ধরে আপনারা? আরে বলেছি ভাই উষ্ণ গরম, ও পানি খেলি তো পেটের নাড়ি বুড়ি সব তো বেরিয়ে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা। আপনাদের ঘুম লাগেনি তো? একটু আওয়াজ দেন তো নারায়ে তাকবীর। এ তো 3:30টার আওয়াজ দিলেন, এখনো তো 3:30 বাজেনি। রাত 10টার মতো আওয়াজ দেন নারায়ে তাকবীর। সিলসিলায় হক মুজাদ্দেদে জামান, আমার দাদা পীরের হক সিলসিলা। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। পক্ষীগণ দলে দলে, পক্ষীরা সব দলে দলে, জাতি ও ভাষায় বলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা। বলুন তো মূল বক্তৃতা রেখে এসছি কোথায়? মনে নেই না? না, মূল বক্তৃতা রেখে এসছি কোথায়? এটা তো ছিল শাখা। মূল বক্তব্যটা রেখে এসছি গিরিপথে কজন? 50 জন। নেতা আছে একজন। আদেশ কি ছিল নবীর? এই যুদ্ধে জিতি আর হারি ছাড়বে না। বলতে বলতে বলেছিলাম প্রত্যেকটা নবী রাসূলকে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কাফেরদের মোকাবেলা করতে হয়েছে, কিন্তু কাফেরদের ফেলে রাখা মাল অন্য নবীদের জন্য হারাম উম্মাতের জন্য, আর আমাদের নবীর জন্য হালাল উম্মাতের জন্য। সেই জন্য আল্লাহর নবী অনেক যুদ্ধে যাওয়ার আগে সাহাবীদেরকে বলতেন,
এই যুদ্ধে যে যাকে মারতে পারবে তার মাল তার। আর সাহাবীরা টার্গেট করতেন যে এই যুদ্ধে মাল বেশি আছে কার, ওইটারে আগে ধর, চালাবাড়ি। আল্লাহ নবী সাহাবীদেরকে উৎসাহিত করার জন্য বলতেন এই যুদ্ধে যে যাকে মারতে পারবে তার মাল তার। ওদের ময়দানে আল্লাহ নবী সাহাবীদের নিয়ে ময়দানে নামলেন। ও আমার ভাইরা, প্রথম রাউন্ডেই কাফেররা হেরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম রাউন্ডে কাফেররা হেরে গেল। কাফেররা হেরে গেল, মুসলমানরা জয়ী হলো। বাবাজি, যখনই কাফেররা হেরে গেল ময়দান ছেড়ে পালাতে লাগলো। আর মানুষ যখন পালিয়ে যায় মালের আশার মাল যায় যাক। কিতাব এসছে ওরা যখন পালাচ্ছিল ওই উহুদের যুদ্ধে কাফেররা বাড়ির মেয়ে লোকগুলোরে এনেছিল, মেয়েদের কাজ ছিল, ওরা নাচতো গাইতো আর ওদেরকে উৎসাহিত করত, তোমরা যদি এই যুদ্ধে বদর যুদ্ধের প্রতিশোধ নিতে পারো আমরা তোমাদের জন্য নরম বিছানা বিছিয়ে দেবো, আমরা তোমাদের জন্য নরম গদি বিছিয়ে দেবো। তার মানে মেয়েরা ওদের পাম দিত আর ওরা পামে লাপাতো। কিতাবে এসছে ওরা যখন হেরে গেল মেয়েরা কাপড় তুলে পালাচ্ছিল। ওরা যখন পালাচ্ছিল মালগুলো ফেলে দিয়ে পালাচ্ছিল, সাহাবীরা মাল কুড়াতে লাগলেন। সুবহানাল্লাহ বলুন। সাহাবীরা মাল কুড়াতে লাগলেন। গিরিপথে যারা দাঁড়িয়ে আছে ওদের ভিতরে দুটো দল তৈরি হলো। এক দল বলছে ওরা মাল কুড়াচ্ছে, মাল তো আমরা পাবো না, আমরা যদি দাঁড়িয়ে থাকি মাল তো আমরা পাবো না, অতএব আমরা তো জয়লাভ করেছি, জিতে গেছি, চলো আমরাও মাল কুড়াতে যাই। এই কথা বুঝতে পারছেন না? দুটো দল যখন তৈরি হলো ওদের মধ্যে যে একদল বলছে এই চল আমরা মাল কুড়ি, ওরা তো সব নিয়ে নিল, আমরা তো পাবো না, আমরা তো যুদ্ধে জিতে গেছি, ফাও দাঁড়াবো কেন, চল। যাকে নেতা নির্বাচন করেছে তিনি বললেন নবীর কথাটা স্মরণ করুন। আল্লাহ নবী আমাদের কি বলেছিলেন, জিতি আর হারি জাগা জানো। ওরা নেতার নেতৃত্ব মানল না। ওই 50 জনের ভিতর থেকে একদল গিরিপথ ছেড়ে দিয়ে মাল কুড়াতে লাগলো। আর ওই সুযোগে ওই জায়গাটা কিছুটা খালি হলো। কাফেররা ঘুরে এসে পাহাড়ের পিছন দিক দিয়ে এসে এইবার সামনেও কাফের পিছনেও কাফের, মাঝখানে কারা? মুসলমানরা। মাস শুরু হলো। দেখা গেল চিত্রটা এরকম ছিল, সাহাবীরা দিক বিদিক ঠিক না করতে নিজেরা নিজেদেরকে অনেককে মেরে ফেলেছে। আজ পর্যন্ত ইসলামের ইতিহাস সাক্ষী দিতে পারেনি যে উহুদের যুদ্ধের প্রথম দিকের ফলাফল মুসলমানদের অনুকূলে ছিল, কিন্তু উহুদ যুদ্ধের শেষ ফলাফল মুসলমানদের অনুকূলে ছিল না। তার কারণ হচ্ছে নবীর আদেশ। নবীর আদেশ না মানার কারণে সাহাবীদেরকে মার খেতে হয়েছে, সাহাবীদেরকে জীবন দিতে হয়েছে। তাহলে আমরা যদি নবীর আদেশ না মানি মার। আপনারা তো শহর এলাকার মানুষ, আমি কিন্তু প্রত্যন্ত গ্রাম্য এলাকার ছেলে। আমার বাড়ি হচ্ছে উত্তর 24 পরগনা, হাসনাবাদ নদী পেরিয়ে 17 কিলোমিটার, ওটা হচ্ছে আমার জন্মস্থান। জায়গাটা হচ্ছে ধানিখালি। এখন আমি বসিরহাটের সংলগ্ন বিরামনগরের বাসিন্দা, মানে আল্লামা হুজুরের বাড়ির থেকে আমার বাড়ির দূরত্ব 5 কিলোমিটার। কিন্তু আমার জন্মস্থান হচ্ছে প্রত্যন্ত গ্রাম্য এলাকায়। আপনারা শহর এলাকার মানুষ, আমার চেয়ে আপনারা ভালো বুঝবেন। দেখবেন কলকাতার ভালো ভালো রাস্তায়, সুন্দর সুন্দর রাস্তায় দেখবেন হলুদ বোর্ড দেওয়া থাকে, গোল বোর্ড। আর ওই বোর্ডে ইংরাজিতে লেখা থাকে নো এন্ট্রি, আর তার নিচে বাংলায় লেখা থাকে প্রবেশ নিষেধ। আর ওই বোর্ডের পাশে ট্রাফিক পুলিশ 1.5 হাত 2 হাত
রুলে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, দেখেছেন না দেখেননি? তার মানে কলকাতার মতো একটা বৃহত্তম শহরে এত গাড়ি এবং মানুষের চাপ, সেই জন্যে কলকাতার ট্রাফিক পুলিশ কিছু কিছু সময় কিছু কিছু রাস্তা নো এন্ট্রি করে অন্য রাস্তা দিয়ে গাড়িকে পাঁচিং করে শহরকে শান্ত রাখার চেষ্টা করে। এখন আপনিও চোখওয়ালা, আমিও চোখওয়ালা, আমরা যদি ওই গাড়ি নিয়ে যেখানে লেখা আছে নো এন্ট্রি, প্রবেশ নিষেধ, ওই রাস্তায় যদি গাড়ি ঢুকিয়ে দিই, ট্রাফিক পুলিশ ধরবে না ছেড়ে দেবে? আর ধরার পরে যদি গায়ে জোর দেখে যদি একটু হুম্বি তুম্বি করি, পালিশ। কি হবে? পালিশ। তারপরে যদি হুম্বি তুম্বি করি, এই জায়গায় ধরবে, টেনে কোথায়? আট। তাহলে জ্ঞানমান ব্যক্তির পরিচয় ছিল যেখানে লেখা আছে প্রবেশ নিষেধ, ওই রাস্তায় না যাওয়া, পাশের খালি রাস্তা দিয়ে। ও আমার ভাইরা, আল্লাহ নবী ১৫০০ বছর আগে আল্লাহ নবী গানের রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন, মদের রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন, গাজার রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন, জেনার রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন, সুদের রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন। পরের মাল আত্মসাৎ করা যাবে না, ওই রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন। বুনের ফারাজ মারা যাবে না, ওই রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন। ভাইয়ের হক মারা যাবে না, ওই রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন। ও আমার উম্মত উম্মতিরা, গানের রাস্তায় যাবি না, মদের রাস্তায় যাবি না, সুদের রাস্তায় যাবি না, গাজার রাস্তায় যাবি না, জেনাবা বিচারি রাস্তায় যাবি না, পরের মাল আত্মসাতের রাস্তায় যাবি না, বুনের ফারাজ যেন ফাঁকি মারবি না। আমি আল্লাহর নবী তোদের নিষেধ করে দিলাম। আল্লাহর নবী যে যে রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়েছিলেন, ওই বোর্ডগুলো আছে না আমরা ভেঙে ফেলেছি। কি আছে? কি আছে? ওই রাস্তায় প্রবেশ করেছি না করিনি? আবার বলছি, নবীরে সাহাবীরা নবীর আদেশ মানেনি, মার খেতে হয়েছে, জীবন দিতে হয়েছে। ও আমার ভাইরা, আজ আমরা গানে আত্মহারা হয়ে গিয়েছি। কোন মুসলমান যদি গান শুনে মনে মনে তৃপ্তি পায়, কোন মুসলমান যদি গান শুনে মনে মনে আনন্দিত হয়, ওই মুসলমানটা মুসলমান থাকে না, ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়, ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়। কোন মুসলমান যদি গান শুনে মনে মনে আনন্দিত হয়, কোন মুসলমান যদি গান শুনে মনে মনে তৃপ্তি পায়, ওই মুসলমানটা মুসলমান থাকে না, ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় যদি ওর বিবির সঙ্গে সহবাস করে, ওর বিবির পেটে যদি বাচ্চা আসে, ওই বাচ্চাটা হারামজাদা বেজম্মা বাচ্চা হবে। বাবা, আগে অনেক বাড়ির থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, অনেক বাড়ির ভিতর থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, এখন ঘরের ভিতর থেকে গুদুম গুদুম আওয়াজ পাওয়া যায়। ঠিক বলছি না ভুল বলছি? আমার আওয়াজ কিন্তু অনেকে সহ্য করতে পারে না। যে বাড়িতে কোরআন তেলাওয়াত, যে বাড়িতে নামাজ, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, যে বাড়িতে তাসবিহ তেলাওয়াত হয়, যে বাড়িতে জিকির আজকার হয়, যে বাড়িতে মুরাকাবা মুশাহেদা হয়, ওই বাড়িটা জান্নাতের টুকরা হয়ে যায়। যে বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়, ফজর থেকে মাগরিব পর্যন্ত ওই বাড়িটার চারিপাশে
বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। যে বাড়িতে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়, ওই বাড়িটার চারিপাশে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো মাগরিব থেকে ফজর পর্যন্ত ওই বাড়িটার চারিপাশে ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। এখন ঘর থেকে কোরআন তেলাওয়াত উঠে গেছে, নামাজ বলুন উঠে গেছে, অধিকাংশ ঘরগুলো সব জাহান্নাম হয়ে গেছে, পুরো জাহান্নাম। খোদার গজব আসবে, ঠেকাতে পারবি নি বেটা, ঠেকাতে পারবি নি। ১৫০০ বছর আগে আল্লাহ নবী ওই রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দেয়, খবরদার উম্মতরা তোরা জানো এই রাস্তায় আসবি না, আমি আল্লাহ নবী তোদের নিষেধ করছি। বোর্ড লাগিয়ে দিলেন, নো এন্ট্রি, প্রবেশ নিষেধ। আল্লাহ নবী একদিন মদিনা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আল্লাহ নবীর সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। কিছু রাস্তা যাওয়ার পরে অনেকটা দূর থেকে কানের আওয়াজ, বাজনার আওয়াজ আল্লাহ নবীর কানে ভেসে আসে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে শাহাদাত দুটি আঙুল দিয়ে কানের ছিদ্রের ভিতরে দিয়ে কানের ছিদ্র বন্ধ করে রাখলেন। আল্লাহ নবী কানের ছিদ্র বন্ধ করে আল্লাহ নবী এগিয়ে চললেন। অনেকটা রাস্তা যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, বাবা ওমর, এখনো কি গানের আওয়াজ শুনতে পাওয়া যায়? এখনো কি বাজনার আওয়াজ শুনতে পাওয়া যায়? ওমর রাদিয়াল্লাহু আনহু যতক্ষণ ইশারা করেছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এখনো গানের আওয়াজ শুনতে পাওয়া যায়, এখনো বাজনার আওয়াজ শুনতে পাওয়া যায়। আল্লাহ নবী ততক্ষণ কানের ভিতর থেকে আঙুল টানে নাই। আর আমাদের এমনি কলিজা ভরে না, মোবাইলের ভিতরে মাল গুজে দিয়ে তুই স্পিকারটা কোথায় গুজিস বল? নবী আঙুল দিয়ে বন্ধ করে রেখেছে আর মাল দিয়ে রেখেছে। আবার বলতেছে, নবীরে তুমি কাগজে লিখে চাটতেছো, তুমি চাটা বাটি। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলুন তো, আমি আপনাদের ক্ষতি করছি না উপকার করছি? কি করছি? উপকার করছি। আপনাদের সঙ্গে আমার কোনো রাগারাগি আছে? আমি এখানে জীবনে কোনোদিন এসছি? আসিনি তো। আমার কি দরকার ছিল? প্লেন এমনি এমনি অজ করে যাব? কেন এই সমস্ত কথা বলতে যাব? এই 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 সমস্ত কথাগুলো বললে কিন্তু এক শ্রেণীর মানুষ রেগে যায় না? ভুল হচ্ছে আপনার। আপনারা আমাদেরকে কত ভালোবাসেন, আপনারা আমাদেরকে কত মহব্বত করেন। আসার সঙ্গে সঙ্গে কমিটির ছেলে বলছে, হুজুর কি খাবেন? আমি কত বড় জমিদার এসে গেছি, কি খাবেন হুজুর? বাবা আমার কিচ্ছু লাগবে না বাবা, আমি একটু উজু করবো, নামাজ পড়বো বাবা। হুজুর নামাজের পরে খাবেন? আমি বাবা আমাকে কিছু দিতে হবে না, আমাকে একটু চা দিলে হবে, একটু চা। তো আমি নামাজ পড়ার পরে দেখছি চাও নিয়ে এসছে, ৫-৬ রকমের নাস্তা নিয়ে এসছে। আমি কিচ্ছু খাইনি, আমি শুধু ১ কাপের জায়গায় ২ কাপ চা খেয়ে ফেলেছি, কিছু লাগবে না। হ্যাঁ, আমরা কিন্তু নতুন জামাইদের চেয়েও জমিদার। নতুন জামাইরা আমাদের মতো যত্ন পায় না। ভালো গরুর গোশত হুজুর খাবে, খাসির গোশত হুজুর খাবে, মুরগির মাথা